নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে মৌন মিছিল সিউড়িতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান হেতমপুরে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান খয়রাসোলে। বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হল বোলপুরে। ইলামবাজারে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। মহকুমা আদালতে নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন বোলপুরে। জাল লটারির টিকিট বিক্রেতা গ্রেপ্তার মুরারোয়ের পাই করে। স্বেচ্ছায় রক্তদান শিবির দুবরাজপুরের কৃষ্ণনগরে। গতকাল বৃহস্পতিবার ৮ই আগস্ট প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য। তিনি ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল বৃহস্পতিবার ৮ই আগস্ট সকালে তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়িও। তাই গতকাল ৮ই আগস্ট বিকেলে তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এদিন সিউড়ি শহরে মৌন মিছিল সংগঠিত হয়। অগণিত সাধারণ মানুষ, কমিউনিস্ট পার্টির সমর্থক দরদিরাই মিছিলে পা মেলান। এদিন সিপিআইএমের বীরভূম জেলার কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পুরো সিউড়ি শহর পরিক্রমা করে বীরভূম জেলা কার্যালয়ে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্য দেবাশিস গাঙ্গুলি, শহর এরিয়া কমিটির সম্পাদক ও বীরভূম জেলা কমিটির সদস্য মতিউর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিকে ময়ূরেশ্বরের মল্লারপুরেও মৌন মিছিল বের করা হয় গতকাল বৃহস্পতিবার ৮ই আগস্ট। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুবরাজপুরের হেতমপুরে। দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতে ২১২ নম্বর সংসদের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা, বিজেপির বুথ সভাপতি সহ প্রায় ১৭০ জন বিজেপি কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। দাবি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জির। গতকাল বৃহস্পতিবার ৮ই আগস্ট সন্ধ্যায় হেতমপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি ও দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। প্রসঙ্গত, হেতমপুর গ্রাম পঞ্চায়েত ১৭টি আসন বিশিষ্ট। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ১৪টি আসনে এবং বিজেপি পেয়েছিল ৩টি আসন। আজ একজন বিজেপি সদস্যা তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৫ জন। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, আজকে আমাদের বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা হেতমপুর থেকে 3টে সিট খুঁজেছিলাম, যদিও আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ এবং আমার পঞ্চায়েত আমাদের, তবুও তখন থেকে আমাদের চেষ্টা ছিল যে মানুষের সাথে মিশে মানুষের কাজ করে যাতে
আমাদের সংখ্যা বাড়াতে পারি এবং আগামী দিনে সমস্ত মানুষকে আমরা তৃণমূলের পতাকা তলা আনতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল করতে পারি। সেই প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে আপনারা দেখেছেন বিগত দিনে লোবা পঞ্চায়েত থেকেও একমাত্র যে বিজেপি প্রতিনিধি ছিল পঞ্চায়েতে তিনি জয়েন করেছিলেন। গত কয়েকদিন আগে লোকপুরের প্রধান তার সমস্ত সঙ্গী সাথী নিয়ে জয়েন করেছেন। ঠিক সেই রকম আজকে হেতমপুর থেকে 12 নম্বর সংসদের সরস্বতী বাদ্যকার এবং এই এলাকার বুথের সভাপতি এবং বিজেপির প্রায় শতাধিক 170টার মতন কর্মী তারা আজকে তৃণমূলের ফ্ল্যাগ ধরে তৃণমূলেতে জয়েন করলেন। আমরা তাদেরকে স্বাগত জানালাম এবং আমাদের তৃণমূলের পরিবারে তাদেরকে অংশ হিসেবে গ্রহণ করলাম। আগামী দিনে তাদেরকে সাথে নিয়ে আমরা এই অঞ্চলের উন্নয়ন করব এবং আগামী দিনে তৃণমূলকে এই এলাকায় আরও শক্তিশালী করব, এই আমাদের ইচ্ছা। আপনারা কি বিরোধী শূন্য করবেন ভাবছেন? বিরোধী শূন্য আমরা গায়ের জোরে করবো না, বিরোধী শূন্য আমাদের কাজ দিয়ে করব, আমাদের সংস্কৃতি দিয়ে করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিয়ে করব এবং আশা করছি আগামী 6 মাসের মধ্যে বিজেপির বাকি যারা মেম্বার আছে তারাও এই উন্নয়ন দেখে তারাও আস্তে আস্তে তৃণমূলের দলে এসে জয়েন করবে। কারণ এই এলাকায় তারা তো দেখেছে, একবার বিধানসভার প্রতিনিধি নির্বাচিত করেছেন, প্রতিনিধি কোনো কাজ করেন না, এমএলএ আসেন না, এতদিন কোনো খবর নেননি, আজকে খবর পেয়েছেন প্রতিনিধি জয়েন করছে, সেই জন্য তড়িঘড়ি ফোন করে ওনাকে বারবার বলছেন যে জয়েন করুন না, কিন্তু মানুষ তো বুঝতে পারছে। পাশাপাশি বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা সরস্বতী বাদ্যকর, যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তিনি বলেন, বিজেপিতে কার্য পাচ্ছিলাম না, এই কারণে তৃণমূলে যোগদান করলাম। আর এমএলএ ফোন করি, এখন বাধা দিচ্ছি যে আপনার এখন কি চাই বলো, নাই এক একটা খবর লাই না, এসে কোনোদিনই আসে না, এমএলএ কোনোদিন কখনোই আসে না। খবর লাইনি কোনোদিন? না, খবর লাই। মানে তৃণমূলে কি জন্য যোগদান করলেন আপনারা? মানে বিজেপির এমএলএ মানুষের যাতে সেবা করতে পারি, উন্নয়নের জন্য, মানুষ যাতে সব কিছু পায়, সেই জন্য। নাকি কেউ ভয় দেখেছিল? না, কেউ ভয় দেখায়, ভয় নিজেরাই মানে আমাদের ভালো লাগেছে, আমরা যোগদান কাজ করবেন বলে এসেছেন? কাজ করবো বলে। অন্যদিকে বিজেপির বুথ সভাপতি সুশান্ত বাদ্যকর, যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তিনি জানান, আমার সংসদ হচ্ছে 212, ঠিক আছে, 170 লোক নিয়ে আমরা জয়েন করছি। কেন করলেন যোগদান? মানুষের উন্নয়নের জন্য, রাস্তা, আপনার লাইট, জলের অসুবিধা, ঘরের অসুবিধা উন্নয়নের জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। মানে বিজেপি থেকে উন্নয়ন করতে পারছিলেন না? না, আমরা পাচ্ছিলাম না, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না, কোনো সুবিধাই নেই। বলছি কারা কারা জয়েন করলেন এখানে? আমরা আছি, মেম্বার আছে, বুথ সভাপতি আছে, আর আমাদের কর্মীগুলো আছে, আমরা যারা আছি কর্মী। আপনারা কি এমনি জয়েন করলেন নাকি তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল? না না, আমরা নিজেরাই জয়েন করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা। আপনার নামটা? আমার সুশান্ত বাদ্যকর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 9 আগস্ট দুবরাজপুর বিধানসভার অন্তর্গত এ মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রী রামডোম বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী শ্রী রামডোমের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন খয়রাসোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদির ও কাঞ্চন দে। সঙ্গে ছিলেন খয়রাসোল ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী শ্রী রামডোম বলেন, মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এদিন তিনি আরও জানান, দেখুন, বিজেপিতে দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও, একনিষ্ঠভাবে কাজ করেছিলাম, তা সত্ত্বেও কিন্তু মানুষের উন্নয়নের কাজ কোনোদিন আমি করতে পারিনি।
এই কারণে আমি তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলে এসে আপনি সাধারণ মানুষের পাশে থাকতে পারবেন বা কাজ করতে পারবেন? আমার দৃঢ় বিশ্বাস আছে আমি থাকতে পারবো। কেউ আপনাকে ভয় দেখিয়েছে? না, আমি নিজে স্বইচ্ছায় জয়েন করলাম। কিন্তু বিজেপি বলছে যে আপনি তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়ে পার্টি বিরোধী কাজ করছেন বা টাকা পয়সা লেনদেন করছেন, তার জন্য আপনাকে বিজেপি থেকে বহিষ্কার করা হলো। কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং চক্রান্ত। কে চক্রান্ত করছে? আমাদের বিজেপি পার্টির যারা পদাধিকারী আছে তারা করছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সিদ্ধান্ত, বাড়ি? বাড়ি পার্সন্ডি। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের মহিষাদল হুল মঞ্চ প্রাঙ্গণে জেলাস্তরীয় অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আদিবাসী সম্প্রদায়ভুক্ত কৃতি মানুষদের সংবর্ধনা জ্ঞাপন ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে জানান, জেলা সমাপ্তা আপনাদের সামনে ডিটেলস বলেছেন সমস্ত কিছু, যে আপনাদের পাশে সরকার আছে, আপনাদের বিপদে আপদে জেলা প্রশাসন আছে, আপনাদের বিপদে আপদে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আছেন এবং এখানে পঞ্চায়েত সমিতির সভাপতিও এসছেন এবং এই এলাকার প্রধানও আপনাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তাই আমার যে বক্তব্য পরিষ্কার, যে আপনাদের যে দাবি দাওয়া সেগুলো আমাদের জেলার মাধ্যমে পাঠানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রাইমারি স্তরে 8টা স্কুল অলচিকি ভাষায় পড়ানো হবে স্যাংশন করে দিয়েছেন এবং আমরা যে 4টে 5 to 8 যে আপার প্রাইমারি 4টে স্কুল পাঠিয়েছিলাম, তার মধ্যে একটা স্কুল স্যাংশন করেছেন যেখানে আলচিকি ভাষায় পড়ানো হবে এবং আশা করছি আরও 3টে স্কুল আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, যাতে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা না হয়। তো এইভাবে সরকার প্রশাসন আপনাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে এবং আপনাদের অসুবিধা সুবিধা দূর করার জন্য আমরা সবসময় প্রস্তুত। এবং আজকে যে সরকারি নিয়ম, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে, যে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ দিয়ে মিলিয়ে বাংলাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে, তাই স্বরূপই আপনাদের সমাজে এখানে বুদ্ধদেব, আমাদের বিশ্ববিজয় মার্ডি, রবি মুর্মু, স্বর্ণলতা সোরেন আজকে সহসভাপতি এবং কর্মদক্ষ হয়েছে। পাশাপাশি এদিন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, অঞ্চল এবং এলাকার অধিকার, প্রকৃতির সম্পদের অধিকার এবং নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবিতে এই দিবসটিকে প্রত্যেক বছর তারা পালন করে থাকে। আদিবাসী শব্দটির মধ্যে গভীর তাৎপর্য আছে। এই শব্দটি শুধুমাত্র আপনাদের জন্য সংরক্ষিত। আপনাদের হাত ধরেই আধুনিক সভ্যতার আগমন ঘটেছে। যুগের নিয়মে বিভিন্ন জাতি তাদের সামাজিক প্রথা ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু আপনারা আপনাদের সংস্কৃতির অবিকৃত অবস্থায় এখনো বয়ে চলেছেন। তাই আপনাদের আদিবাসী মর্যাদায় আপনারা ভূষিত। সরলতা, সাহস, ধৈর্য এবং পরিশ্রম মানসিকতা আপনাদের অলংকার। আপনাদের হাত ধরেই অনুর্বর পৃথিবী
পৃথিবীর উর্বরতা লাভ করেছে, খাদ্য ভাণ্ডারের পূর্ণতা দান করেছে। আপনাদের পরিশ্রমে সভ্যতার সোপান রচিত হয়েছে, আর সেই সোপান ধরেই আধুনিক সভ্যতার আগমন ঘটেছে। তাই আপনাদের অবহেলা করার মতো সাধ্যকার আছে বলে আমরা মনে করি না। আপনাদের সকলের কাছে আমরা ঋণী। পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তির লড়াইয়ে আপনাদের অবদান সবারই জানা আছে। সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ইংরেজদের বিরুদ্ধে সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার সাহস জুগিয়েছেন আপনারা। সিধু কানু থেকে শুরু করে, চাঁদ ভৈরব থেকে শুরু করে, বর্ষা মুন্ডার বীরত্বের কাহিনী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ফুলু মুর্মু থেকে শুরু করে, ঝানু মুর্মু থেকে শুরু করে, যারা সাহসী আদিবাসী রমণী ছিলেন, তাদের কথা কোনো সময়ের জন্য ভোলা নয়। আজকের এই বিশেষ দিনে সেই শহীদদের প্রতি, সেই বীর যোদ্ধাদের প্রতি, যাদের অবদানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই বীর যোদ্ধাদের প্রতি অবনীত চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি। আপনাদের বিগত দিনের এই বাংলার যে সরকার ছিল, সেই পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী ভাই বোনদের জন্য উন্নয়নের কথা ভাবেনি। তারা নিজেদের স্বার্থে আপনাদের ব্যবহার করে গিয়েছে। তারা আপনাদেরকে ঝান্ডা ধরিয়ে রাস্তায় নামিয়েছে, কিন্তু তারা ঠান্ডা ঘরে বসে থেকেছে। শিক্ষা, সংস্কৃতি বিভিন্ন বিষয়ে তারা উদাসীন ছিল। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজ শুক্রবার 9 আগস্ট, দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসাবে চিহ্নিত। রাজ্যের মূল অনুষ্ঠানটি হচ্ছে ঝাড়গ্রামে। বীরভূমেও বিভিন্ন ব্লকে আদিবাসীদের নিয়ে এই দিনটি উদযাপিত হয়। তবে আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহায়তায় জেলার মূল অনুষ্ঠানটি হচ্ছে বোলপুরে। এদিন ইলামবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগেও বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয়। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিকরা। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন দিনটির তাৎপর্য। এদিন আদিবাসী মানুষজনদের যেমন সংবর্ধনা জ্ঞাপন করা হয়, তেমনি তুলে দেওয়া হয় সরকারি পরিষেবা। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, দেখুন, আজকে 5টা মহাদেশে মানুষ, জনজাতি আদিবাসী মানুষ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। সেই দিনটা আমরা পালন করি বিশ্ব আদিবাসী দিবস। তার সঙ্গে নিশ্চয়ই নাগাসীমা, হিরোসীমা যেমন আছে, আর মর্মান্তক ঘটনা ঘটেছিল পৃথিবীর বুকে, এবং তার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধীও আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল। তাই এই দিনটা একটা তাৎপর্য ভারতবর্ষ তথা বাংলার বুকে আরও তাৎপর্য আলাদা। এই দিনটাই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী উদ্বোধন করেছেন, এবং আমাদের জেলায় মহিষডালে বোলপুর ব্লকের সেখানে আমাদের জেলার যে প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হয়েছে, এবং প্রতিটি ব্লকের ন্যায় ইলামবাজার ব্লকেও আজকে এই দিবস পালিত হচ্ছে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। আজ শুক্রবার 9 আগস্ট বোলপুর মহকুমা আদালতে 7তলা বিশিষ্ট নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। বোলপুর মহকুমা আদালত চত্বর ছোট্ট থাকার কারণে বেশ অসুবিধার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের। আইনজীবীরা জানান, এই নতুন বিল্ডিং হওয়ায় অনেক সুবিধা হবে সকলের। এক ছাতার তলায় সমস্ত কাজ হবে নতুন মহকুমা আদালতের কক্ষে। এছাড়াও পানীয় জল থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা পাওয়া যাবে। এদিন জেলার আইনজীবীরা জানান, যে কোর্ট আছে সেই কোর্টের জায়গা খুব কম ছিল, এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2012 সালে এখানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয়, এবং সেই মতো কাজ শুরু হয়। কিন্তু যে কোনো কারণের জন্যেই এটা অনেকটা ডিলে হয়েছে। আজকে আমাদের সৌভাগ্যের দিন এবং আনন্দের দিন, যেটা আমাদের রংপুরে এই ধরনের একটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো, এবং ভার্চুয়াল মোডে আমাদের লার্নেড অ্যাডভোকেটরা ছিলেন, এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের জেলা জজের যিনি চার্জে আছেন, এবং আমাদের জেলা জজ প্রত্যেকে আজকে উপস্থিত ছিলেন। ওনারা কলকাতা থেকে ভার্চুয়াল মোডে ছিলেন।
আজকে সমস্ত কোর্ট দিয়ে এখানে স্থানান্তরিত হলো। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে কোর্টগুলো ছিল, ফাস্ট ট্র্যাক কোর্ট, এডিজে কোর্ট, জেএম কোর্ট, সেই সমস্ত কোর্টে আজকে বিল্ডিংয়ে স্থানান্তরিত হলো। এই 7 তলা বিল্ডিং এবং লিফট লাগানো হয়েছে, সিঁড়িরও ব্যবস্থা আছে এবং সেখানে সমস্ত লয়ারদের খুব সুন্দর বসার ব্যবস্থা হয়েছে। জজ সাহেবদের বিচার প্রক্রিয়া চালাবার জন্য যেখানে সুষ্ঠু ব্যবস্থা ছিল না, সেটাও সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই এখানে খুশি এবং আনন্দিত। এটা লং টাইম ধরে এটারই অপেক্ষাতে ছিলাম। এই যে গরমে আমাদের ওখানকার অসুবিধা কোর্টের বিল্ডিং পারপাসে, না এসির ব্যবস্থা, না একটা ভালো ফ্যান, না জলের ব্যবস্থা, সেগুলো আজকে অবসান ঘটিয়ে আজকে যাক নতুন কোর্ট বিল্ডিং ওপেন হলো। আমাদের জজ সাহেবদেরও সুবিধা এবং আমাদের লিটিগ্যান্ট পাবলিক লয়ার তাদেরও সুবিধা, কারণ একটা ছাদের তলায় একসঙ্গে এলাম। বিভিন্ন কোর্ট বিভিন্ন জায়গায় ছিল, সেগুলোতে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা ছিল, লিটিগ্যান্ট পাবলিকের খুব জ্যাম হয়ে যেত। সেই জায়গা থেকে আমাদের এটা খুব ভালো লাগলো আজকে। বোলপুর দেখা যায়, বোলপুর বেশ কিছু জায়গাতে সিউড়ি ছুটতে হয়, কিছু কিছু বাদ দিয়ে সবটাই এবারে বোলপুর এই আদালতে চলে আসছে, কী বলবেন? বোলপুর আদালতের মধ্যে যেগুলো আমাদের যে বিল্ডিংয়ের মধ্যে যে কোর্টের আদালতে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেইগুলো একটা ছাদের নিচে এলো। তার মধ্যে এখনও দুটো আবার নিউ কোর্ট যদি স্যাংশন হয়, তার জন্য দুটো রুম ফাঁকা থাকছে। যদি কোনো যেমন আপনাদের এখনও পক্সো কোর্টের যে নতুন বিল্ডিংটা মানে ক্যাম্পাসটা আমাদের পক্সোর যে রুমটা অ্যালট হয়েছে, সেখানে এখনও পক্সো কোর্ট চালু হয়নি। তো ওখানে যদি নতুন জজ সাহেব অ্যাপয়েন্ট হয় তাহলে ওটাও একটা হবে। আর তো এখন আপাতত যদি আবার নতুন কোনো অ্যাডমিনিস্ট্রেশনের নতুন কিছু অ্যাপয়েন্টের ব্যাপার থাকে, তখনও থেকে আবার বিল্ডিং স্যাংশন হবে বা বাড়বে। নার্কোটিক্স সহ বেশ কিছু দেখা যায় সিউড়িতে যেতে হয়, তো সেক্ষেত্রে এইখানে হলে কতটা সুবিধা হবে? যথেষ্ট সুবিধা হবে। আমাদের ইলেকট্রিসিটি আছে, নার্কোটিক্স আছে। আমাদের সবথেকে বেশি অসুবিধা হয় 438-এর, সেটাও যদি এখানে হয়। একবার তো শুনেছিলাম 438 অ্যালাউ হয়ে গেছে, তারপরে ওটা জানি না কী কারণে আবার বন্ধ হয়ে গেল। সেটা হয়তো খুবই ভালো হয়, কারণ আমাদের লিটিগ্যান্ট পাবলিকের ম্যাক্সিমামটা এখন সবাই ডিপেন্ডেন্ট বোলপুরের ওপর। সিউড়ির থেকে আমাদের বোলপুরে যদি একটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে খুবই ভালো হয়, কারণ যেহেতু আমাদের কোর্ট বিল্ডিং এখন ওপেন হয়ে গেছে, এখন বিল্ডিংটাও অনেক বড়। তারপরে আমাদের যে আরও নতুন রুমগুলো আছে বা পুরনো বিল্ডিংয়েও আছে, সেগুলো দিয়েও কাজ করা যায়। তারপর আমাদের যেমন 144-এর এক্সিকিউটিভ কোর্ট, সেটাও যদি এখানে চলে আসে, সেটাও অনেকটা সুবিধা হয়, কারণ সবই এক ছাদের নিচে হলে মানুষকে আর আসা যাওয়ার ক্ষেত্রে প্রবলেমটা এড়াইছে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, আইনজীবী, বোলপুর আদালত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত কাঠিয়া মোড় থেকে এক ব্যক্তিকে জাল লটারি টিকিট সহ গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ আজ শুক্রবার 9 আগস্ট। লটারির দোকান থেকে বেশ কিছু জাল লটারির টিকিট পাওয়া যায় এবং তাকে হাতে নাতে ধরে ফেলে। তারপরে তাকে গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ। আরও জানা যায়, ওই ব্যক্তির নাম আমিরুল শেখ, পিতা হানিফ শেখ, বাড়ি মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত কাঠিয়া গ্রামে। সে বেশ কিছুদিন ধরে জাল লটারি টিকিট বিক্রি করছিল। পুলিশ তাকে হাতে নাতে ধরতে পারছিল না। পাইকর থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজ শুক্রবার 9 আগস্ট রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকর। আজ শুক্রবার 9 আগস্ট বীরভূম জেলা দুবরাজপুর থানার অন্তর্গত কৃষ্ণনগর রাধা বিনোদ সেবাকুঞ্জের কর্ণধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লীলা কীর্তন গায়ক শুভেন্দু ব্যানার্জির শিষ্য কীর্তন গায়ক গায়িকা ছাত্রছাত্রীদের আয়োজনে কৃষ্ণনগর, যশপুর, পছিয়ারা সহ পার্শ্ববর্তী এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সহযোগিতায় বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় ও সিউড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন লীলা কীর্তন গায়ক শুভেন্দু ব্যানার্জি, সমাজসেবী পীযূষ পাণ্ডে, অরুণ চক্রবর্তী, রফিল হোসেন খান, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্যসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, অজিত সিংহ, মোজাম্মেল হক, মনুষা ধীবর, জেলা হাসপাতালের ডাক্তার নারায়ণকরণ, PVBDF-এর সভাপতি লালটু সামন্ত, BDLF-এর সভাপতি স্বরূপ ঘোষ, বাংলার বিশিষ্ট লীলা কীর্তনিয়াগণ, বিশিষ্ট জনেরা, ডাক্তারবাবুরা ও স্বাস্থ্যকর্মীরা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV-র পর্দায়। নমস্কার।